জামাত ইসলামী জান্নাতের টিকিট বেছে না। জামাত ইসলামী জান্নাতে যাওয়ার যে পথ, এই পথ দেখাচ্ছে জনগণকে, ঠিক কিনা বলে? জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায় বলে মন্তব্য করেছেন নোয়াখালী 1 আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ। 29 নভেম্বর নোয়াখালী সোনাইমুড়ি আলিয়া মাদ্রাসার সামনে গণমিছিল ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি। মিছিল শেষে তার বক্তব্যে মাওলানা সাইফুল্লাহ বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে আমরা নাকি ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করি। জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায়। জামাত ইসলামী কোনো দিনেই জান্নাতের টিকিট বিক্রি করেনি, করে না এবং ভবিষ্যতেও করবে না। বরং আমরা মানুষের সামনে সত্য, ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধের পথে চলার আহ্বান জানাই, যে পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের কবর রচনা করা হবে। কোনো সন্ত্রাস, চাঁদাবাজের ঠাঁই হবে না। এদেশে আর কোনো চাঁদাবাজকে মানুষ চায় না, সন্ত্রাসীদেরকে মানুষ চায় না, টেন্ডারবাজকে মানুষ চায় না। মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। এছাড়াও সাইফুল্লাহ আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, যেখানে অর্থনীতি হবে শক্তিশালী, জনগণ হবে আত্মনির্ভরশীল এবং উন্নয়ন হবে টেকসই। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরও দৃঢ় করা হবে। দেশে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো হবে। আধুনিক প্রযুক্তি শিক্ষা প্রসার, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা করা হবে। জবাবদিহিমূলক প্রশাসন গঠন করে উন্নয়নকে গতিশীল করা এবং স্বচ্ছ শাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।